হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা ক্লাস 16 পার্ট 3 কমপ্লিট করব। এর আগে আমরা ক্লাস 16 আরও 2টা পার্ট কমপ্লিট করেছিলাম এবং বিগত ক্লাস 2টাতে আমরা যেটা করছিলাম, একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, যেটা হচ্ছে এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে, এলিমেন্টার এবং এলিমেন্টার প্রো ইউজ করে এবং অ্যাস্টা থিম ইউজ করে আমরা এটা আসলে করছিলাম। এখন আজকে আমরা পার্ট 3 করতে যাব, কমপ্লিট করব। সো চলেন আমরা শুরু করি এবং দেখি আমাদের আসলে কি বাকি আছে। আর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অবশ্যই গ্রুপটাতে জয়েন করবেন, কারণ সামনে বেশ কিছু নতুন ইভেন্টস নিয়ে আসবো আমি এখানে। হয়তো লাইভ ক্লাসের কিছু ব্যবস্থা করব, আপনাদের কিছু প্রশ্ন উত্তর পর্ব রাখবো, যেগুলো আসলে জুম লিঙ্ক দেওয়া হবে এই গ্রুপটাতে। সো চাইলে আপনারা এখানে জয়েন করতে পারেন এবং আমার সাথে যুক্ত হতে পারেন। সো চলুন শুরু করা যাক। ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা ফুল ক্লোন করার চেষ্টা করছিলাম, অর্থাৎ কপি করার চেষ্টা করছিলাম। এখন লাস্ট 2টা পার্টে আমরা কতটুকু করে রেখেছি আমরা একটু দেখি। আমরা যদি একটু আমাদের ড্যাশবোর্ড থেকে ভিজিট করি আমাদের ওয়েবসাইটটা, তাহলে এখানে দেখতে পারবো আমরা মোটামুটি খানিকটা করেছি। প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের এই ক্লাস 16 2টা পার্টে আমরা বেশ খানিকটা এগিয়েছি। সো দেখি কতটুকু এগিয়েছি। সো আমরা মোটামুটি এ পর্যন্ত এগিয়েছি এবং বেশ খানিকটা কাজ আমরা করেছি। হেডার ফুটার প্লাস 2-3টা সেকশন কমপ্লিট করেছি। সো আজকে আমরা যেটা করব, যে এই পেজটাতে, এই হোম পেজ অর্থাৎ যেটাকে ফ্রন্ট পেজ বলে, এই হোম পেজের বাকি যে সেকশনগুলো আছে এই সেকশনগুলো আমরা আজকে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? তো এই সেকশনগুলো কীভাবে কমপ্লিট করা যায় প্ল্যানিং নিয়ে আমরা সামনের দিকে আগাই। তো প্রথমে আমরা যেটা করব, এডিট উইথ এলিমেন্টার করব। আপনি চাইলে এখান থেকেও করতে পারেন বা আপনি চাইলে এই পেজে গিয়ে পেজ থেকেও করতে পারেন। সো আমি এখান থেকে শর্টকাট ওয়েতে করলাম। ওকে, সো আমরা এটা আমাদের পাশাপাশি নিয়ে আসে এটা দেখে আমরা ডিজাইনটা করব। সো শর্ট একটা প্ল্যানিং করে নিই। এখানে গোটা একটা সেকশন আছে, এই গোটা সেকশনটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে এই জায়গাটাতে। এটা একটা কলাম, এটা একটা কলাম, 2টা কলাম। এই কলামের ভিতরে একটা হেডিং আছে, একটা বাটন আছে। এই কলামের ভিতরে এই ধরনের একটা ডিজাইন আছে এবং এটা হোভার করলে আবার একটু একটা বর্ডার আসতেছে। সো চলেন আমরা এই ডিজাইনটা করে নিই। এই ডিজাইনটা করার জন্য আমরা যেটা করব, একদম স্ক্রল করে নিচে চলে আসবো, এসে এখানে প্রথমে একটা সেকশন নিব। তো এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে কিনা আমাদেরকে প্রথমে একটু দেখে নিতে হবে। সো আমরা এটাকে একটু পিক কালার করি, দেখি কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা যেটা করতে পারি, এই জায়গায় এসে স্টাইল থেকে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড আমরা এই জায়গাটাতে দিয়ে দিতে পারি। সো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিল। সো এইখানে আমাদের একটা হেডিং আছে, তো আমরা হেডিংটা কপি করে নেই, টাইটেলটা, এবং এটা দেখি যে কোন ধরনের ফন্টে এটা করা। সো এটা হচ্ছে ইন্টার ফন্ট এবং 32 এবং 42/600। সো আমরা যেটা করি, প্রথমে এর ভিতরে একটা ইনার সেকশন নেই 2 কলাম বিশিষ্ট। নেওয়ার পরে এই জায়গাটাতে আমি হচ্ছে একটা হেডিং দিয়ে দিই। হেডিং দেওয়ার পরে এই জায়গাটাতে আমরা টেক্সটটা দিয়ে দিই। দেওয়ার পরে স্টাইলে যাই, স্টাইল থেকে এটাকে ব্ল্যাক কালার করে দেই। টাইপোগ্রাফিতে আসি, এটাকে আমরা হচ্ছে ইন্টার করে দেই, INTR ইন্টার ফন্ট করে দেই, এটাকে আমরা 32 করে দেই এবং নিচে 600 আছে, লাইন হাইটটাকে আমরা 42 করে দিই, লাইন হাইটটাকে আমরা হচ্ছে 42 করে দিই। সো এটা ছিল মোটামুটি এই জায়গার ব্যাপার। এবং একটা বাটনের দরকার ছিল, দেখি আমাদের এখানে কোনো বাটন আছে কিনা সেম টাইপের। এই টাইপের কোনো বাটন নাই। সো আমরা এই বাটনটাকেই কপি করে নিব এখান থেকে। এই বাটনটাকে আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে এই জায়গাটাতে দিব। কেন কপি করতেছি যদি প্রশ্ন আসে, কারণ এখানে সকল ফন্ট ফ্যামিলিগুলো আগের থেকে মেক করা আছে। সো আমাদের জন্য অনেক বেশি সহজ হবে এটা। সো এখন এটাকে ধরলাম, ধরার পরে এখানে কীরকম আছে, ভিউ অল সার্ভিস আছে, আমরা এটা এখানে লিখব ভিউ অল সার্ভিস, ভিউ অল সার্ভিস, SERVICES, অল সার্ভিসেস দিলাম। এবং এখান থেকে আমরা স্টাইলে গেলাম। স্টাইলে আসার পর এইটার আমাদের এখানে কেমন আছে, একটা বর্ডার আছে, দারুণ একটা বর্ডার আছে। আমরা একটা কাজ করি, এটাকে আগে একটু এক্সিট করে নিই। এক্সিট করে এই কালারটাকে আগে এখান থেকে একটু ধরি, এই কালারটাকে এখান থেকে একটু ধরি। এই কালারটাকে ধরার পর আমরা আগে প্রথমে এটা একটু দেখে আসি কি অবস্থা আছে। হ্যাঁ, আমরা টেক্সট কালারটাকে আগে চেঞ্জ করে দিই। ঠিক আছে, টেক্সট কালারটা চেঞ্জ করে দিলাম। টেক্সট কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচে আসি। নিচে আসার পরে আমাদের একটা বর্ডার আছে, বর্ডারটা সলিড আছে এবং বর্ডার কালারটাকে আমাদেরকে এটা করে দিতে হবে। এই যে করে দিলাম, হয়ে গেছে। এখন যদি হোভার করি, তাহলে হোভার করলে কি আসতেছে, হোভার করলে সাদা এবং এই কালারটা আসতেছে। তাহলে আমাদের এখন কোথায় যেতে হবে, হোভারে যেতে হবে এবং টেক্সট কালারটা তখন সাদা থাকবে, বাট ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু তখন আপনার হচ্ছে ইয়া হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায়, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা
আমরা যেটা করব যে এই কালারটা দিয়ে দেব। এখন যদি আপনি একটু হোভার করেন তাহলে দেখেন এরকম হয়ে গেছে এবং আমাদের কিন্তু এটা সেম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই সাইডের কাজটা শেষ এবং আমাদেরকে যেটা করতে হবে যে এটা দেখেন এইটা থেকে মোটামুটি ভালো লেভেলের একটা দূরত্ব আছে। তো এই দূরত্বটা ম্যানেজ করতে গেলে আপনি চাইলে এটা টপে দিতে পারেন বা এইটার বটমে দিতে পারেন। তো আমরা হচ্ছে বাটনের টপে মোটামুটি একটা ইয়া দিলাম, মার্জিন দিলাম, এরকম লেভেলের একটা 50 পিক্সেলের মতো একটা ইয়া দিলাম। এখন এই সাইডের কাজগুলো করতে হবে। দেখেন এইগুলো একটা লেখা, সো আমরা এই লেখাটা এখান থেকে কপি করে নিতে পারি। এই যে লেখাটা কপি করলাম এবং এইগুলো আসলে কি দিয়ে করা যায় দেখেন এই সাইডে একটা আইকন আছে, একটু হোভার করলে কাজ করতেছে। তো এটা আসলে করতে গেলে আপনি যেটা করতে পারেন আইকন বক্স নিয়ে করতে পারেন। আইকন বক্স নিয়ে সহজে করা যায় এটা, এই ডিজাইনটা। হ্যাঁ, আপনি যদি আইকন বক্স নেন, হ্যাঁ এখান থেকে আইকন বক্স নিলেন এবং এইটা এখান থেকে উঠাই দিলেন, আমাদের এটার দরকার নেই। এই জায়গাটাতে আমরা এটা দিলাম, লেখাটা দিলাম এবং আইকনে যে আমরা হচ্ছে অ্যারো আইকনটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। ঠিক আছে, যে অ্যারো আইকনটা এখানে দিয়ে দিলাম। সো এখন ডিসক্রিপশন দরকার নাই, আমরা আইকন বক্সের কাজ শেষ। আমরা ভিউ অবস্থায় কোনো কিছু দরকার নেই, এইখানে যাবো, এখান থেকে এটাকে রাইট করে দেবো, যে রাইটে চলে আসছে এবং এটা লেফট করে দিব, এই যে লেফটে চলে আসছে এবং এইটা হচ্ছে ভার্টিক্যালি মিডিল করে দিব, এই যে মিডিলে চলে আসছে। এটা হচ্ছে বক্সের কাজ হলো। ঠিক আছে, হ্যাঁ এটা চলে আসছে এবং আমরা যদি একটু নিচে আসি, আইকন স্পেসিংটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। এই যে এটা এখন আর কাজ করবে না কারণ আমরা ইয়া করে দিয়েছি। এখন আইকন থেকে আইকনের সাইজটাই যে আপনি এখান থেকে কমা বাড়া করতে পারেন যেরকম দরকার হবে। সো আপনি এটা ম্যানেজ করতে পারেন এখান থেকে। এটা এরকম রাখলাম এবং কন্টেন্টের ভিতরে এসে আপনি কন্টেন্টের কালারটা এটা করে দিতে পারেন এবং এখানে কি কালার আছে আমরা একটু দেখে নিই। এখান থেকে যদি আমরা সরি কালার তো আমাদের দরকার নাই, আমরা দেখব হচ্ছে এটা আছে ইন্টার 32 এবং 42। ভালো কথা, তাহলে আমরা যেটা করব এটাকে ইন্টার করে দিব এবং এটাকে আমরা করে দিব হচ্ছে 32, এটাকে আমরা করে দিব 32, এখান থেকে একটু নিচে আসবো এবং এটাকে আমরা করে দিব হচ্ছে 42। ঠিক আছে, এই যে এরকম বড় হয়ে গেল। এখন আমরা এই কলামটাকে একটু ছোট করে দিব, এই যে কলামটাকে একটু ছোট করে দিলাম এবং আইকনে চলে গেলাম আমরা এবার এখান থেকে। এই যে আইকন কালারটাও আমাদেরকে ব্ল্যাক করে দিতে হবে। ঠিক আছে, এই যে সো আইকন সাইজটা একটু ছোট করা যেতে পারে, এই যেরকম ছোট করা যেতে পারে। সো এটা একটা বিষয়, এটা হয়ে গেল। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে দিতে পারি বেশ কয়েকবার, বাট ডুপ্লিকেট করার আগে এটার বটমে আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি, মোটামুটি 10 পিক্সেলের একটা মার্জিন দিয়ে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি। এই যে ডুপ্লিকেট করে দিলাম, এরকম মনে হয় আছে এখানে, হ্যাঁ এরকমই আছে, 1 2 3 4টা। সরি, আমরা এটা একটা কাজ করি, এটা হচ্ছে এইখানে আগে ধরি, হ্যাঁ ধরে বর্ডার বটম করতে হবে আমাদেরকে। বর্ডার না দিলে তো আসলে কাজ করবে না। ঠিক আছে, স্টাইল থেকে আমরা চলে আসি বর্ডারে, বর্ডার থেকে বর্ডারটা আমরা করে দেই হচ্ছে সলিড এবং বর্ডার সলিড করার পরে আমরা যেটা করব, সরি আমরা এটাকে হোভারে করব। হোভারে এসে আমরা সলিড করে দিব, বর্ডার উইথ বটমে দিব 1 পিক্সেল। কালারটা এখানে আমাদেরকে কপি করা আছে, কালারটা আমরা এখানে দিয়ে দিই, যে হোভার করলে তোলা একটা কালার আসতেছে। এখন এটা আমরা ডিলিট করে দিই যেহেতু ওইটা করা হয়ে গেছে। এখন এটা ডুপ্লিকেট করে দিব, 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4টা। এখন টেক্সটগুলো চেঞ্জ করে নিলে এটা হয়ে যাবে। আমাদের যদি একটু আপডেট করি এবং ভিজিট করে দেখি যে কি হচ্ছে, আমরা যদি এখানে আসি, এখান থেকে যদি নিচে আসি, যে আমাদের এই সেকশনটা হয়ে গেছে, এই যে হোভার করলে কাজ করতেছে এবং হোভার করলে কাজ করতেছে। এবং আরেকটা কাজ আপনি চাইলে করতে পারেন, এই যে সেকশনটা আছে এই সেকশনটার টপে একটা প্যাডিং দিয়ে দিতে পারেন, মোটামুটি 20 পিক্সেলের একটা প্যাডিং দিতে পারেন। পাশাপাশি আপনি যেটা করতে পারেন, এইগুলো চাইলে আপনি কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারেন। আমি আর করতেছি না কারণ এগুলো মেজর ইস্যু না, চাইলে আপনারা এগুলো করে নিতে পারেন, এটা সহজ কাজ। সো এটা দিলাম, এভাবে আপনি বাকিগুলো চেঞ্জ করে নেবেন একটু। সো ভিডিও আসলে অনেক লেন্দি হয়ে যায় এই কাজগুলো করতে গেলে, যে কারণে এগুলো আমরা মাঝে মাঝে একটু স্কিপ করে যাই, বাট আমি দিয়ে যাই যেহেতু আর একটা মাত্র বাকি আছে। এটা দিয়ে দিলাম এখানে, এই যে এখানে। সো আমাদের এই ডিজাইনটা কিন্তু হয়ে গেল। এরপরে যদি আমরা পরবর্তী অংশটাতে যাই, দেখি আমাদের কি আছে। এখানে যদি যাই, এখানেও 2 কলাম বিশিষ্ট একটা সেকশন আছে এবং আমার মনে হয় এইটা আসলে এর নিচে যাওয়ার কথা ছিল, বাট এখানে যেমন আছে আমরা তেমনটাই করব। সো এখন আমরা এখান থেকে আবারও সেম ওয়েতে এটাকে ডুপ্লিকেট করতে পারি। ঠিক এইটাকেই আমরা ডুপ্লিকেট করি, দেখেন কত সহজ। এটাকে আমরা এই যে ডুপ্লিকেট করলাম এই সেকশনটাকে, এই সেকশনটা এই জায়গাটাতে চলে আসলো। আমরা এখন দেখব কি যে এখানে কি আছে, অ্যাবাউট মি নামে একটা হেডিং দরকার আমার। তাহলে এই হেডিংটাকে আমি ডুপ্লিকেট করি, এইখানে
করে এই হেডিংটার এইখানে আমি এইটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এই যে অ্যাবাউট মি আসছে, আমরা এটাকে এখন একটু ক্যালকুলেশন করে নিব। আসলে কি কি দরকার এখানে ইন্টার দরকার 14, 18, 600, ইন্টার 14, 18, 600। সো স্টাইলে চলে আসব। এখানে আগে কালারের ব্যবস্থাটা করে নিই। এই কালারটা দিয়ে দিলাম ইন্টার, সরি কি কালার দিলাম তা দিব কেন, এইটা তো অবশ্যই না, এইটা ইন্টার এটা আছে, এখানে আমরা করে দিব হচ্ছে 14 এবং নিচে যে আমরা দিব হচ্ছে 18, ঠিক আছে। লাইন হাইট দিব হচ্ছে আমরা 18 এবং একটা লেটার স্পেস আছে, ট্রান্সফর্মটা আগে আমরা আপার কেস করে নিই এবং একটা লেটার স্পেস আছে হালকা একটু এরকম, ঠিক আছে। যে এটা হয়ে গেল এবং পরবর্তী অংশটাতে আসলে আমরা কি দিব, পরবর্তী অংশতে আমরা এই লেখাটা দিব। এটাও মনে হয় সেম ডিজাইন, আমরা যদি একটু দেখি ইন্টার 48 আর 62 একটু চেঞ্জ আছে, ইন্টার 48 আর 62। সো এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে স্টাইলে আসলাম, এটা হচ্ছে ইন্টার 48 করে দিব, এই যে 48 এবং আমাদেরকে নিচে যে একটু 62 করে দিতে হবে, 62। সো এটা হয়ে গেল। এখন দেখেন আমাদেরকে কি কাজ করতে হবে, এই পাশে আমাদের এই টেক্সটটা দিতে হবে আর এখানে একটা ইয়া আছে, ডিভাইডার আছে। সো আমরা এই সাইড থেকে এইগুলো ডিলিট করে দিব। এখন এগুলো আমরা একটু ডিলিট করে দেই। ডিজাইন হচ্ছে নিজের মতো করে করতে হয়, যত সহজভাবে আসলে এটা প্রেজেন্ট করা যায়। তো এইখানে প্রথমে একটা ডিভাইডার নিয়ে আসি, ডিভাইডার, এই যে ডিভাইডার চলে আসছে, ডিভাইডারটা এখানে দিলাম। ডিভাইডারটা সলিড, মাস্ট বি সলিড। অ্যান্ড এই জায়গাটাতে এসে আমরা সেই সেম কালারটা দিয়ে দিব এইখানে। কোথায় আছে কালারটা, কালারটা আছে এইখানে এবং ডাবল হ্যাশ এসে গেছে, এটা উঠাই দিব এখান থেকে। সো কালারটা এই যে চলে আসছে, কালারটা চলে আসার পরে কালারটার উইডটা আপনি একটু বাড়াইতে পারেন, একটু মোটা করে দিতে পারেন। হ্যাঁ, এই যে মোটা করে দিলেন, এরকমই নাকি না আরও একটু মোটা হবে, এটা মোটামুটি 2 করে দিতে হবে বা 3 করে দিতে হবে, একটু কমানো যায় এবার। আচ্ছা, এখন এখান থেকে এসে আপনি এটাকে একটু ছোট করে দিতে পারেন, এই যে। সো এটা একটা ব্যাপার গেল। এখন আপনি যেটা করতে পারেন যে নিচে এই টেক্সটটাকে নিয়ে আসতে পারেন কপি করে। তো টেক্সটটার জন্য আমি এখানে টেক্সট এডিটরটা দিব, টেক্সট এডিটরটা এই জায়গাটাতে দিব। আর টেক্সট এডিটরে অবশ্যই সবসময় টেক্সটে আমরা টেক্সটটা ফোকাস করব দিব। এখন এখানে আমরা দেখি কি কি অবস্থায় আছে, এটা অবশ্যই মনসিরাত 16, 30, 400। সো আমরা দিয়ে দিতে পারি এইগুলো এখান থেকে, টেক্সট এডিটর থেকে স্টাইলে চলে যাব। এটা আসলে কালো না, বাট আমরা কালো দিলাম আর কি কালারটা। মন্টসিরাত দিলাম, মন্টসিরাত। এটা কত কত দেখলাম 16, 30। তো আমরা এখানে দিয়ে দিতে পারি হচ্ছে 16 এবং স্ক্রল করে নিচে এসে এখানে দিয়ে দিতে পারি লাইন হাইট হচ্ছে 30। এই যে এটা আমাদের হয়ে গেছে এবং এটা ভালো একটা স্পেস আছে, ভালোই একটা স্পেস আছে। সো আমরা এটাকে একটা স্পেসার দিয়ে, না স্পেসার না, এটা আমরা মার্জিন দিয়েই করি। তো মার্জিন বটমে আমরা বেশ একটা মার্জিন দিয়ে দিলাম এতটা বা 20 পিক্সেলের মতো এবং এইখানে একটা ইয়া আছে, বাটন আছে, বাটনটাকে আমরা এই জায়গাটাতে দিয়ে দিলাম এবং বাটনটা আছে রিড মোর আছে, আমরা শুধু এটার ইয়াটা চেঞ্জ করে দিব রিড মোর এবং এটা আমরা ডিলিট করে দেবো এখান থেকে। সো এখানে আমরা লিখে দিব হচ্ছে রিড মোর, এটাকে আমরা লিখে দিলাম রিড মোর, রিড মোর, ঠিক আছে। ওকে, রিড মোর হয়ে গেল এবং এটা আপনি চাইলে হচ্ছে টেক্সট ট্রান্সফর্মটা চেঞ্জ করতে পারেন, এগুলো সেম সব কিছু, ঠিক আছে। এগুলো এই জন্য আমি এগুলো আসলে আর চেঞ্জ করলাম না। টেক্সট ট্রান্সফর্মটা যদি আপনি আপার কেস করে দেন তাহলে একটু বড় হয়ে গেল, ফাইন। সো এই অংশটাও শেষ, আমরা একটু আপডেট দিয়ে একটু ভিজিট করে দেখি। এখানে সে যদি আমরা একটু ভিজিট করি তাহলে মোটামুটি আমরা ডিজাইন করে ফেলেছি, খারাপ না, ভালোই হচ্ছে। এরপরে কি আছে দেখি, আমরা যদি একটু নিচে যাই, আমরা একটু এখানে দেখি, এখানে আরেকটা জিনিস একটু দেখি যে ঠিক আছে কিনা। এই জায়গাটাতে হেল্প আর বিল্ড আছে আর এই জায়গাটাতে কি আছে মার্টিন, তাহলে এইখানে আমাদেরকে একটু কাজ করতে হবে। একটু কাজ করা যেতে পারে যে এখান থেকে যদি আপনি এটাকে ধরে আপনি যদি এইখানে কলাম গ্যাপটাকে ওয়াইডার করে দেন তাহলে এটা চেঞ্জ হয়ে গেছে, একটু বড় গ্যাপ হয়ে গেল এখানে একটা। অ্যান্ড আপডেট যদি দেন আশা করি এইবার ঠিক হয়ে যাবে, এখানে যে ঠিক হয়ে গেছে, গ্যাপটা আরও একটু বাড়ানো যেতে পারে। সো এখন মোটামুটি ভালো লাগতেছে, খারাপ না, চলবে। এখন আমরা যদি নিচে যাই তো এই সেকশনটা আমরা নিতে পারি এখান থেকে, এটা একটা দারুণ সেকশন, এখানে একটা ইমেজ আছে বড় সড়ো।
এখানে একটা কোড আইকন আছে এবং এখানে তার নিজস্ব কিছু কথা আছে এবং এখানে তার একটা সিগনেচার আছে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো এখন আমরা এই সেকশনটা করি, দেখি এই সেকশনটা করতে কতটুকু সময় নেই আমরা। তো এই সেকশনটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 2 কলাম বিশিষ্ট একটা সেকশন নিয়ে নিব বরাবরের মতো, বা আপনি এটাকে ডুপ্লিকেট করে দিতে পারেন যেহেতু এটাতে ব্যাকগ্রাউন্ড কালার আছে। সো এটাকে আমি ডুপ্লিকেট করলাম এবং এই যে ইনার কলামটা ডিলিট করে দিলাম, এখানে একটা নতুন করে ইনার কলাম নিলাম আবার, ঠিক আছে, একটা ইনার সেকশন, ইনার কলাম নয় ইনার সেকশন নিলাম এবং এই সাইডে একটা ইমেজ নিয়ে আসলাম। এই যে এই সাইডে একটা ইমেজ নিয়ে আসলাম এবং আমাদের একটা ইমেজগুলো ডাউনলোড করা আছে, আমাদেরকে দেখতে হবে যে আসলে ইমেজগুলো এখানে, এই ইমেজটা এখানে আছে কি না। সো আমি যদি একটু এখান থেকে নিচে আসি এখানে কোথায় আছে আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে, এইখানে আছে থাকার কথা, এই যে ইমেজটা আছে, তাহলে আমাদেরকে এখন ইমেজটা এখানে নিয়ে আসতে হবে। তাহলে এই যে এখানে দিলাম, দেওয়ার পরে এইখান থেকে ইমেজটাকে টেনে আমরা এই জায়গায় এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে ইমেজটাকে নিয়ে নিলাম, এখানে জিমেজ চলে আসছে, এটাকে আমরা জাস্ট এখানে আমরা একটু ফুল করে রাখবো যাতে রেজুলেশন ব্রেক না হয়। সেটা ফুল করে রাখলাম এবং এই সাইডে কি আছে, এই সাইডে এরকম একটা আইকন আনতে হবে আমাদেরকে। সো সেই জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটা আইকন নিয়ে আসতে পারি। আইকন লিখে, শুধু আইকন লিখে যদি সার্চ করে একটা আইকন পাবো আমরা এখানে। আইকনটা নিয়ে আসলাম, আইকনটাতে আমি যদি এখানে লিখে সার্চ করি কোড, QUOT, এই যে কোড কোন স্টাইলে আছে, এই স্টাইলে আছে, তাহলে এটা নিলাম। নেওয়ার পরে স্টাইলে আসলাম, এখান থেকে আমাদেরকে সেই কালারটা দিয়ে দিতে হবে যে কালারটা দিচ্ছি আমরা বরাবর। এখান থেকে নিচে আসে কালারটা দিয়ে দিই অ্যান্ড সাইজটাকে একটু ছোট করি, এটাকে লেফট করে দিই। এই যে এখানে চলে আসছে, ভালো একটা স্পেস আছে মাঝখানে, মানে এইটার আর এইটার মধ্যে, এই 2টা কলামের মধ্যে স্পেস আছে। এটা ম্যানেজ করতে গেলে আপনার এখানে যাইতে হবে। এখানে যাওয়ার পরে কলাম উইডটাকে আপনি ওয়াইডার করে দিলেন, তাও হয়নি, তাহলে এটাকে ধরতে হবে, এটাকে ধরে কলাম গ্যাপটাকে আপনি ওয়াইডার করে দিতে পারেন, ঠিক আছে। যে মোটামুটি একটা ভালো লেভেলের গ্যাপ পাওয়া গেছে এবং এই কলামটার এইখানে এসে আপনি প্যাডিংটা উঠে দিতে পারেন, এই যে বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি চাইলে এটা আরও বড় করতে পারেন, তার জন্য আপনি এই কলামটা ধরে লেফট সাইডে আপনি একটা প্যাডিং দিয়ে দিতে পারেন। এই যে লেফট সাইডে একটা প্যাডিং দিলে মোটামুটি বড় হয়ে যাবে, 50-এর মতো প্যাডিং দিলে হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই টেক্সটটাকে নিয়ে আসব। তো টেক্সটটা কপি করলাম, এখানে আমরা একটা টেক্সট হেডিং নিয়ে আসি, এই জায়গাটাতে দিয়ে দেই, এখানে না, এইখানে, এবং এই জায়গাটাতে আমরা টেক্সটটা কপি করে দিই। আমরা দেখি এখানে কি কি আছে একটু দেখি। এটা হচ্ছে ইন্টার 632-45, ওকে ফাইন, ইন্টার 632-45। সো আমরা এটাকে ইন্টার দিলাম, INTR ইন্টার 32 দিলাম, এটাকে আমরা করে দিলাম 45, ঠিক আছে। এই যে তাহলে এই অংশটা আমাদেরকে হয়ে গেছে। এখন এখানে একটা ইমেজ দিতে হবে, তো তার জন্য আপনি এখানে আবার এই ইমেজ আইকনটা নিয়ে আসেন। আসার পরে দেখেন এই সিগনেচারটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। তো আপনি এই ইমেজটাকে এভাবে ধরলে, এই যে দেখেন ধরতে পারতেছেন, এই যে এটা ধরে আপনি যেখানে রাখার দরকার আপনি সেখানে রেখে দেন, এই যে চলে আসছে। এখন এইখানে আমরা সেই ইমেজটা দিয়ে দিব। সো ইমেজটা, এই যে সিগনেচার ইমেজ অলরেডি ছিল আমাদের, না নিলেও চলতো। সো এইখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমরা এই জায়গাটাতে আপলোড করলাম এবং এটাকে আমরা অবশ্যই ফুল করে দিব যাতে পরবর্তীতে কখনো রেজুলেশন নিয়ে কোনো সমস্যা না হয়। সো এটা ফুল করে দিলাম এবং এখান থেকে আমরা শুধু অ্যালাইনমেন্টটা ঠিক করব, অর্থাৎ এটাকে লেফট করে দিব। এটা কাজ করতেছে না কেন, এখানে গেলাম, এখান থেকে এটাকে লেফট করে দিলাম। এই যে এই অংশের ডিজাইনটাও কিন্তু আমাদের কমপ্লিট। এখন যদি পাবলিশ করি, পাবলিশ করার পর আমরা যদি একটু ভিজিট করি এখানে এসে, তাহলে দেখব যে এই অংশটাও ডান। এই যে এই অংশটাও কিন্তু আমাদের হয়ে গেছে এবং আপনি যদি এখানে যান, সেম টু সেম আমরা করে ফেলছি দারুণভাবে। এখন আমাদের এই অংশটা করতে হবে, এই অংশটাও কিন্তু সেম টাইপের হবার, আমরা এখানে যে টাইপের হবারগুলো ব্যবহার করছি, এই যে এখানে যে টাইপের হবার, সেম টাইপের হবারগুলো কিন্তু আমাদেরকে এখানেও ইউজ করতে হবে, একই জিনিস, আর টেনশনের কোনো কারণ নাই। সো আমরা প্রথমে এই অংশটা করব। তার জন্য কিভাবে আছে, আমরা প্রথমে একটা সেকশন নিব, এখানে ফুল একটা সেকশন নিব, এর ভিতরে আমরা কলাম দিব, বা এই সেকশনটার আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিতে পারি আমরা। এখান থেকে এই যে কালারটা আছে, এই কালারটা আমরা এই জায়গাটাতে আগে দিয়ে নিতে পারি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে, বা এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন, তাহলে পারফেক্ট কালারটা আপনি পাবেন। যে কি কালার আছে এখানে আমাদেরকে একটু দেখা দরকার, আমরা আগে একটু দেখি, এটা প্ল্যানিং করে দেখি, এটা কি সাদা একটা কালার আছে নাকি, হ্যাঁ একটা সাদা কালার আছে, ওকে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটাতে কোনো সন্দেহ নেই। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এইখানে আগে দিয়ে নিলাম, ঠিক আছে, এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, ভালো কথা। এরপরে আমাদের এই জায়গাটাতে একটা হেডিং আছে, হেডিংটা আমরা নিয়ে আসবো এখানে। এই যে একটা হেডিং আছে, হেডিংটাতে কি আছে,
এই হেডিংটা আছে, হেডিংটা আগে নিয়ে আসি। আমাদের একটা কাজ করলে হয়তো, এগুলো নিয়ে এত কষ্ট করার কোনো দরকারই ছিল না। আমরা যেটা করতে পারি যে এইটাকে আগে কপি করে নিয়ে আসতে পারি, একই জিনিস, ডিজাইন সাধারণত এইগুলো একই হয়, এবং এই জায়গায় এটা পেস্ট করতে পারি, লেখাটাকে কপি করে নিয়ে আসতে পারি। এটা টেস্টিমোনিয়ালস, হ্যাঁ, এই যে এখানে এটাকে দিয়ে দিলাম। এবং এরপরে এই যেটা আছে এটা কত, এটা আমরা একটু দেখি। এটা হচ্ছে 48, যদি 48 হয়ে থাকে তাহলে অবশ্যই এইটা। তো আমরা এটাকে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, কপি করে নিয়ে এসে এই জায়গাটাতে পেস্ট করতে পারি। এই যে পেস্ট করলাম, ঠিক আছে, এটাও চলে আসছে। এখন এই লেখাটা এখানে আমরা আসলে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের খাটুনি কিন্তু কী হলো, কমে গেল। এরপরে আমরা যেটা করতে পারি, এর ভিতরে ইনার সেকশন নিয়ে নিতে পারি। হ্যাঁ, একটা ইনার সেকশন নিলাম, ইনার সেকশনটার দুই সাইড আছে। এখন আমরা এখানে আসলে কাজগুলো করব। সো প্রথমে কি আছে, প্রথমে দেখেন এখানে একটা ইমেজ আছে, এখানে একটা লেখা আছে এবং এখানে তার নাম আছে। তো এ ধরনের কাজ করার জন্য আপনি আইকন বক্স দিয়ে করতে পারেন, সরি ইমেজ বক্স দিয়ে। ইমেজ বক্স, এই যে ইমেজ বক্সটা এই জায়গাটাতে দিলাম, দারুণভাবে হয়ে গেল। এবং আমরা আগে এই লেখাটা এখান থেকে কপি করে নিয়ে আসি। এই যে আমরা যেটা করলাম, এই লেখাটা আমরা এই জায়গাটাতে দিয়ে দিব, এটা এখানে দিতে হবে, এবং এই লেখাটাকে আমরা নিচে দিয়ে দিব। ঠিক আছে, এই লেখাটাকে আমরা এই নিচে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ইমেজ আনতে হবে। তো দেখি কী ধরনের ইমেজ আছে এটা। এই ইমেজটা আমরা এখানে নিয়ে ছাড়ি। হ্যাঁ, এই ইমেজগুলো এখানে অলরেডি আছে আগের থেকে, এই যে, তাহলে আমাদেরকে আর নিতে হবে না। সো আমরা এখানে ক্লিক করলাম, ইমেজটা এখানে নিয়ে আসলাম, এই যে ইমেজটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে এটাকে লেফট করে দিব। লেফট করে দেওয়ার পরে এখন আমাদেরকে ডিজাইনটা করতে হবে। সো বক্সের কাজ এরকম থাক, আমরা এটাকে টপ লেভেলে আছে কিনা একটু দেখে নিই। এটা টপে আছে। তো ইমেজের কাজ এরকম থাক, মানে বক্সের কাজ, আমরা ইমেজে চলে যাই। ইমেজে যাওয়ার পরে ইমেজের হচ্ছে বর্ডার রেডিয়াসটা গোল করে দেই, এই যে গোল হয়ে গেল। এবং এখান থেকে যদি স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে কন্টেন্টে আসি, কন্টেন্টটা আছে প্রথমে ব্ল্যাক করে দেই। ব্ল্যাক করে দেওয়ার পরে টাইপোগ্রাফিটা কী আছে একটু দেখে আসি। আমরা এই টাইপোগ্রাফিটা একটু দেখে নিই। হ্যাঁ, যেহেতু সেম করার চেষ্টা করতেছি, মনসিরাত 1630-600। সো এখানে গেলাম, মনসিরাত লিখলাম, মনসিরাত 16 কত আছে 16, এবং লাইন হাইট আছে 30, 600 তো থাকবে, লাইন হাইট আছে 30। তাহলে এখানকার কাহিনী খতম। এরপরে আছে পরের অংশটা, পরেরটা কি আছে দেখি, মনসিরাত 14-26-600। তাহলে পরের অংশটাই যাই, এটা হচ্ছে এটাও আমরা একটু ব্ল্যাক টাইপের কালার করে দিই, মনসিরাত দিয়ে দেই, মনসিরাত 16। ঠিক আছে, এই যে 16, নিচে আসি, নিচে আসার পরে লাইন হাইট কত, লাইন হাইট হচ্ছে 26, লাইন হাইট হচ্ছে 26। সো লাইন হাইটটা একটু কমাই দিই আমরা এখান থেকে, হ্যাঁ একটু কম দিই। ওকে, সো এই কাহিনি এটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আপনি সেমভাবে বাকিগুলো করবেন, তার আগে আপনাকে যেটা করতে হবে, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। দেখেন আপনি এইটা একটু ফলো করেন, এখানে কিন্তু একটা অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এবং খুব সুন্দর একটা প্যাডিংও আছে চারি সাইডে। তাহলে সিম্পল ওয়েতে আগে আমাকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নিতে হবে। সিম্পলি আমাকে আগে একটু সাদা ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে। তো সাদা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দেওয়ার পরে এই গোটাটাকে একটা প্যাডিংয়ের আওতায় আনতে হবে। সো প্যাডিংটা আমি একটু দেই সুন্দর করে, বটমে মোটামুটি একটা প্যাডিং দেই 15-র মতো, টপেও মোটামুটি 15-র মতো একটা প্যাডিং দেই, বা একটু কমাই 12 দেই, এখানেও 12 দিই। লেফটে একটা ভালো লেভেলের প্যাডিং দেই 25, রাইটেও একটা ভালো লেভেলের প্যাডিং দিই 25। হ্যাঁ, 25। সো এটা শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে, যে হোভার করলে যে স্টাইলটা আসতেছে, এই যে হোভার করলে ঠিক এইখানে যেরকম হোভার করলে আসতেছে, সেই সেম কাজটা করতে হবে। সো এখানে আমরা কি করেছিলাম, আমরা যদি একটু ফলো করি, এটাকে যদি একটু ধরে যদি স্টাইলে যাই, এইখান থেকে আমরা যেটা করছিলাম, এটা কোথায় দিয়েছিলাম আমরা বলেন তো দেখি, ইমেজ অ্যাডভান্সে যেয়ে তারপরে আমাকে যেতে হবে। বর্ডারে যদি যাই, হোভারে যদি যাই, এই যে আমরা কি করেছিলাম 0, 24, 64, 16, তাহলে এইটাই করব। এখানে ধরলেন এটারে ঠিকঠাক মতো, ঠিক আছে, এইটারে ধরে এখান থেকে আপনি চলে আসেন এখানে আসার পরে বর্ডারে আসেন, হোভারে যান, বক্সশাডোতে যান, বক্সশাডোতে যাওয়ার পরে 0, 24,
64 মাইনাস 16 এবং এইখানে যেও সম্ভবত আমরা এটাকে 24 করে দিব 24 দেওয়ার পরে আমরা যদি এখন দেখি তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেছে মনে হচ্ছে। দেখি কেমন হয়েছে। এই যে এখন এইখানে ধরলাম, ধরে এইটার বটমে একটা টপে একটা প্যাডিং দিয়ে নিই আগে। টপে মোটামুটি 50, বটমেও 50। এবার আপডেট করি, আমার মনে হয় এবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা প্যাডিং ছিল না যে কারণে আসলে বোঝা যাচ্ছিল না। এই দেখেন ঠিক হয়ে গেছে, তাই না? সেম হয়ে গেছে। এখন এইটাকে আপনি যেটা করেন যে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এটা ডিলিট করে দেন, তারপরে এটাকে আবার ডুপ্লিকেট করেন। এই যে এখন এটাকে পাবলিশ করেন। পাবলিশ করার পরে এখানে আসেন, এটা এসে রিলোড করেন। এই যে দেখছেন, এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা টপে একটা মার্জিন দিতে হবে ভালো লেভেলের, যাতে একটার সাথে একটা পার্থক্য বোঝা যায়। আপডেট করে দিলাম। আপডেট করার পর এখানে সে রিলোড করি। রিলোড করার পর এখন দেখেন নিচে, ঠিক আছে। এখন যদি এটা নিচে আপনাকে একটু প্যাডিং দিতে মনে চায় যে এটা নিচে আমি একটা প্যাডিং দিব, তাহলে আপনি একটা প্যাডিং দেন, প্যাডিং দিলে এটা সুন্দর দেখা যাবে। সো এই হচ্ছে এই সেকশানটার বিষয়। এখন যদি আমরা নেক্সট সেকশানে যাই এখান থেকে, সো আমাদের এই ফ্রন্ট পেজে আর এই একটা মাত্র সেকশন বাকি আছে, তাহলে আমাদের ফ্রন্ট পেজ ডান। সো এটা হচ্ছে আপনাদের কাজ, আপনারা এই সেকশনটা করবেন। একটা গোটা সেকশন নেবেন, সেখানে একটা হেডিং নেবেন, হেডিং নেওয়ার পরে এখানে একটা হচ্ছে টেক্সট এডিটর নেবেন এবং এখানে একটা বাটন নেবেন এবং সবগুলো সেন্টার করে দিবেন। এবং আমার মতো এভাবেই আপনি ফন্ট ফ্যামিলি কী হবে, সাইজ কী হবে, এগুলো দেখে এটা কমপ্লিট করবেন। আশা করি এই অংশটা আপনারা পারবেন। সো এই ছিল আজকের পার্ট, এবং আগামী পার্টে যেটা করব যে অ্যাবাউট, সার্ভিস এবং কন্ট্যাক্ট, এই যে পেজগুলো আছে এই পেজগুলো ডিজাইন করব। সো আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে। এবং যাবার আগে বলতে চাই, যদি আপনি প্রথম আমার চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন। সেখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।